বন্ধু, আপনি কি জানেন একটা ছোট্ট শিশু যার চোখ, হাত, মস্তিষ্ক, হৃদয় সব কিছু নিখুঁতভাবে তৈরি হয়, এই সব কিছুর শুরু কোথায়? মাত্র দুটি অতি সূক্ষ্ম ক্ষুদ্র কোষ থেকে। আজকের এই ভিডিওতে আমরা জানব ছেলেদের শুক্রাণু, মেয়েদের ডিম্বাণু দিয়ে কিভাবে একটি নবজাতক ভ্রূণ কিংবা সন্তানের সৃষ্টি হয়। চলুন দেখি আমরা। মানবদেহে প্রজনন কোষ। মানবদেহে কোটি কোটি কোষ আছে, কিন্তু সন্তান তৈরিতে বিশেষভাবে দরকার পুরুষের শুক্রাণু, যাকে স্পার্ম বলা হয়, নারীর ডিম্বাণু, যাকে এগ বা অভম বলা হয়। এই দুটিকে বলা হয় রিপ্রোডাক্টিভ সেল বা গ্যামেটস। মেয়েদের শুক্রাণু কি? শুক্রাণু হলো পুরুষের প্রজনন কোষ, তৈরি হয় টেস্টিস নামক অঙ্গে। শুক্রাণুর বৈশিষ্ট্য কি? আকারে অত্যন্ত ছোট, লেজ থাকে চলাচলের জন্য, মাথার অংশে থাকে ডিএনএ। একজন সুস্থ পুরুষের দেহে প্রতিদিন কোটি কোটি শুক্রাণু তৈরি হয়, কিন্তু এর মধ্যে মাত্র একটি সফল শুক্রাণু তৈরি হয়। মেয়েদের ডিম্বাণু কি? ডিম্বাণু হলো নারীর প্রজনন কোষ, তৈরি হয় ওভারিতে। ডিম্বাণুর বৈশিষ্ট্য কি আছে? আকারে শুক্রাণুর চেয়ে অনেক বড় হয়, নিজে চলাচল করতে পারে না, পুষ্টিতে ভরপুর। নারীর শরীরে জন্মের সময় থেকে সীমিত সংখ্যক ডিম্বাণু থাকে, প্রতি মাসে সাধারণত একটি ডিম্বাণু বের হয়। এই প্রক্রিয়াকে বলা হয় ওভ্যুলেশন। প্রশ্ন হলো, ওভ্যুলেশন কি? ওভারি থেকে ডিম্বাণু বের হয়। সাধারণত মাসিক চক্রের মাঝামাঝি সময়ে ডিম্বাণুটি ফ্যালোপিয়ান টিউব থেকে চলতে থাকে, প্রায় 24 ঘন্টা জীবিত থাকে। এই সময়ে গর্ভধারণ সম্ভব হয়ে থাকে। একটি শুক্রাণু একটি ডিম্বাণুর ভেতরে প্রবেশ করে, তখন তাকে বলা হয় ফার্টিলাইজেশন। সাধারণত এটি ঘটে ফ্যালোপিয়ান টিউবের ভিতরেই। এই মুহূর্তে পুরুষ এবং নারীর ডিএনএ একত্রিত হয়, একটি নতুন কোষ তৈরি হয়। এই নতুন কোষকে বলা হয় জাইগোট। এভাবে আস্তে আস্তে ভ্রূণ কীভাবে তৈরি হয় সেটা আমরা দেখাবো। জাইগোট থেকে তৈরি হওয়ার পর এটি দ্রুত বিভাজিত হতে শুরু করে। প্রথমে একটি কোষ থাকে, তারপর দুটি কোষ, তারপর 4টি কোষ এবং তারপর 8টি কোষ। এভাবেই করে শত শত কোষে আস্তে আস্তে কয়েকদিনের মধ্যে তৈরি হয় একটি এমব্রায়ো, যা জরায়ুতে বা ইউটেরাস গিয়ে স্থাপিত হয়। এই প্রক্রিয়াকে বলা হয় ইমপ্ল্যান্টেশন। ইমপ্ল্যান্টেশন সফল হলে শুরু হয় গর্ভাবস্থা। সময়কাল প্রায় 9 মাস বা 40 সপ্তাহ। এই সময় মস্তিষ্ক তৈরি হয়, হৃদস্পন্দন শুরু হয়, হাত, পা, চোখ, কান ইত্যাদি গঠিত হয়। সব কিছু ঘটে মায়ের শরীরের ভেতরে নিখুঁত প্রাকৃতিক নিয়মে। একটি বিষয় আরও জানা জরুরি, লিঙ্গ নির্ধারণ কিভাবে হয়। অনেকেই ভুলভাবে মনে করেন মা সন্তানের লিঙ্গ নির্ধারণ করেন, কিন্তু বিজ্ঞান বলে মা সন্তান লিঙ্গ নির্ধারণ করেন না। ডিম্বাণু সবসময় এক্স ক্রোমোজোম, শুক্রাণু সবসময় অই এবং এক্স ক্রোমোজোম। অর্থাৎ পুরুষের শুক্রাণুতে থাকে অই এবং এক্স ক্রোমোজোম এবং মায়ের ডিম্বাণুতে থাকে এক্স ক্রোমোজোম। এক্স এক্স মিলিয়ে একটি মেয়ে শিশু এবং এক্স ওয়াই মিলিয়ে একটি ছেলে শিশু। অর্থাৎ লিঙ্গ নির্ধারণ করে শুধুমাত্র শুক্রাণু, অর্থাৎ পুরুষ, মা নয় কিংবা মহিলা নয়। কেন সবসময় শুক্রাণু সফল হয় না? কখনো কখনো শুক্রাণু দীর্ঘ পথ অতিক্রম করে, পরিবেশ কঠিন হয়ে পড়ে, প্রতিযোগিতা প্রচণ্ড, বিভ্রম হয়ে পড়ে। কোটি শুক্রাণুর মধ্যেও মাত্র একটি ডিম্বাণুতে পৌঁছায়। এটি প্রমাণ করে জীবন শুরু হয় সংগ্রামের মাধ্যমে। আর আমাদের প্রত্যেকের জীবনে অত্যন্ত কঠিন সংগ্রাম। শুধু একটি মাত্র জীবনের সংগ্রাম নয়, সংগ্রাম শুরু হয় মায়ের পেট থেকে, আর মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত মানব জীবন নয়, প্রত্যেকটি প্রাণীর জীবন সংগ্রামে বেঁচে থাকা জরুরি হয়ে পড়ে।